কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদী তৈরি হয়, আমি তাদেরকে বলবো কওমি মাদ্রাসার মধ্যে কখনো জঙ্গিবাদী তৈরি হতে পারে না। কওমির এক একটি সন্তান এমন একটি জাতিকে লক্ষ্য করে একটি জাতিকে প্রতিষ্ঠিত করতে পারে। কওমির সন্তান প্রতিটি এলাকা অঞ্চলে প্রতিটি রাষ্ট্রকে এমন ভাবে প্রতিষ্ঠিত করে যা প্রতিটি মানুষ তার দিকে আঙ্গুল দিয়ে বলতে পারবে এই হলো সেই সুযোগ্য সন্তান, যার কারণে একটি গোমরা জাতিকে একটি সভ্য জাতিতে পরিণত করে। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী গজনা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উদ্যোগ আয়োজিত আজকের সম্মেলনের সভাপতি সাহেব উপবিষ্ট রয়েছেন এবং রয়েছে দূর দূরান্ত থেকে আগত দিনী এলেম পিপাসী ভাই এবং বন্ধুরা। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন তাহলে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনার চেষ্টা চালিয়ে যাবো আমরা তৌফিক ইল্লাহ। যুগের কালে আবর্তে আমরা এমন একটি সমাজে উপনীত হয়েছি যখন চতুর্দিকে চলছে অন্যায় আর অবরোধ, শুধু তাই নয় চতুর্দিক চলছে মুসলিম উম্মার উপর কঠোর নির্যাতন। এই নির্যাতনের দিক দিয়ে আমি একটি বিষয়বস্তু নির্ধারিত করেছি, সেটি হলো ইসলাম পরিচালনায় কওমি মাদ্রাসার অবদান। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে সময় সংক্ষিপ্ত কিছু আলোচনার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা সেই কওমি মাদ্রাসার কিছু ইতিহাস জেনে নেই। আজ থেকে সেই 150 বছর পূর্বে যখন কওমি মাদ্রাসা ভারতের মধ্যে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, সেই 1866 খ্রিস্টাব্দে আপনাদের ডালিম গাছের নিচে দারুল উলুম দেওবন্দ নামে একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। সেই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিশ্বের প্রতিটি দেশে বিশ্বের প্রতিটি অঞ্চলে এক এক ভাবে সুন্দর করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠান দ্বীনি ইলম শিক্ষা অর্জনকৃত সেই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠিত হওয়ার অবদান অনেক রয়েছে। কওমি মাদ্রাসার অবদান রয়েছে, এই কওমি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় কোরআন এবং হাদিসের মূল শিক্ষা, যা শিক্ষা করার কারণে দেশ এবং জাতিকে উন্নতির দিক শুধু তাই নয় উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, শুধু তাই নয় দুনিয়া এবং পরকালে উভয় জাহানে নাজাত পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, কওমি মাদ্রাসার এমন একটি অবদান যা যা কোনো শিক্ষামূলকেই ওই শিক্ষা দেওয়া হয় না। আজ কিছু মানুষ বলে যে কওমি মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়, আজ কিছু মানুষ বলে কওমি মাদ্রাসার অবদান তো কিছুই নয়। আমি তাদেরকে লক্ষ্য করে একটি কথা বলবো, আপনি কওমি মাদ্রাসায় দেখছেন যে কওমি মাদ্রাসার মধ্যে তারা বলে যে কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদী তৈরি হয়, কওমি মাদ্রাসার মধ্যে অস্ত্র তৈরি হয়, কওমি মাদ্রাসার মধ্যে সন্ত্রাস তৈরি হয়। আমি তাদেরকে বলবো আপনারা আসেন সেই গভীর রজনীতে যখন সমস্ত দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়, কিন্তু সেই কওমি সন্তানরা তখন জাগ্রত থাকে। গভীর রজনীতে তারা মুসল্লার মধ্যে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, শুধু তাই নয় সেই গভীর রজনীতে সেই ছোট ছোট বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে নবীর শিক্ষা সেই হাদিসগুলো তারা শিক্ষা অর্জন করে। আর তারা বলে কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদী তৈরি হয়। আমি তাদেরকে বলবো কওমি মাদ্রাসার মধ্যে কখনো জঙ্গিবাদী তৈরি হতে পারে না। কওমির এক একটি সন্তান এমন একটি জাতিকে লক্ষ্য করে একটি জাতিকে প্রতিষ্ঠিত করতে পারে। কওমির সন্তান প্রতিটি এলাকা অঞ্চলে প্রতিটি রাষ্ট্রকে এমন ভাবে প্রতিষ্ঠিত করে যা প্রতিটি মানুষ তার দিকে আঙ্গুল দিয়ে বলতে পারবে এই হলো সেই সুযোগ্য সন্তান, যার কারণে একটি গোমরা জাতিকে একটি সভ্য জাতিতে পরিণত করে। এই কওমি মাদ্রাসার সম্পর্কে যেই কওমি মাদ্রাসা সেই রাসূল আকাবির আইম্মে মুজতাহিদিন তাদের পর থেকে ধারাবাহিকভাবে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম হলেন আম্বিয়া কেরামের ওয়ারিস। সুতরাং এই কওমি ওয়ারিস এই কওমি মাদ্রাসা থেকে প্রতিষ্ঠিত হয়। এই কওমির ওয়ারিস
এই কওমি মাদ্রাসার মধ্যে সুশিক্ষায় শিক্ষিত করা হয়। সম্মানিত হাজিরিন, আমি আরেকটি কথা বলতে চাই, কওমি মাদ্রাসার মধ্যে যখন মাদ্রাসা এমন একটি লঙ্ঘন, যেই লঙ্ঘনের মধ্যে একটি যদি গোমরাহ মানুষ ঢুকতে পারে, যদি একবার ঢুকতে পারে, সেই সুশিক্ষিত হয়ে ইনশাআল্লাহ বের হবেন। আমি বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।